বাঁকুড়া জেলা ইমাম সংগঠনের পক্ষ থেকে হাজী সম্বর্ধনা ও কর্মী সম্মিলন ময়রাপুকুর মাদ্রাসায় অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার 17 জুলাই 2025 বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের ময়রাপুকুর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান, হাজী সম্বর্ধনা ও কর্মী সম্মিলন। বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও ওলামা সংগঠনের উদ্যোগে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলে এই সম্মিলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলতি বছরে বাঁকুড়া জেলা থেকে পবিত্র হজ সম্পাদনকারী 15 জন সম্মানীয় হাজী সাহেব, সংগঠনের কর্মকর্তা, কর্মীবৃন্দ এবং এলাকার বহু শুভাকাঙ্ক্ষী। সংগঠনের পক্ষ থেকে নবহজ সম্পাদনকারী হাজীদের হাতে সম্মাননা স্মারক, আতর, মেসোয়াক, রুমাল ও টুপি তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হাজী সাহেবগণ তাদের আবেগঘন অভিজ্ঞতা ভাগ করে নিয়ে হজের তাৎপর্য ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। অনেকেই বলেন, পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া জেলায় ইমাম ও উলামাদের পক্ষ থেকে এই ধরনের সংবর্ধনার ঘটনা নজিরবিহীন। এই সম্মাননায় তারা গভীরভাবে কৃতজ্ঞ ও আনন্দিত। এছাড়াও আগামী দিনে এই ইমাম সংগঠনের যাবতীয় কাজকর্মে সাপোর্ট ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন সকল হাজী সাহেবগণ। উদ্যোক্তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক কারি মহিবুল্লাহ, আলহাজ মৌলানা আসাদুল হক, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ, সংগঠনের উপদেষ্টা ও ময়রাপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আহসানুল্লাহ কাসেমি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সবাই মিলিতভাবে ভবিষ্যৎ কর্মসূচিতে হাজী সাহেবদের সহযোগিতা ও দোয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে সংগঠনের যুগ্ম সম্পাদক আলহাজ মৌলানা আসাদুল হক বিশ্ব শান্তির জন্য দোয়া করে সম্মিলনের সমাপ্তি ঘোষণা করেন। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলার একটা বড় ফজল ও করম, যে আল্লাহ তাআলা আমাদের উপরে যে 5টা জিনিস ফরজ করেছেন তার মধ্য থেকে একটি মূল স্তম্ভ হলো হজ। আর সেই হজ সম্পূর্ণ যারা করেছেন সেরকম একটি ফজিলত। আলহামদুলিল্লাহ, ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠন বহু কাজ বা কর্মসূচির ইচ্ছা প্রকাশ করেছে। তার সাথে সাথে ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠন এটাও চাইলেন যে আমরা যদি হাজী সাহেব যারা ফিরে আসছেন নিষ্পাপ ব্যক্তি, তাদের দোয়া যদি পেতে পারি তাহলে আমাদের ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের প্রত্যেকটি কর্মসূচিকে ভালো করে করা সম্ভব হতে পারে। তারা যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আর আল্লাহ দোয়া যদি কবুল করেন তাহলে আমাদের প্রত্যেকটা খেদমাত, সেবা ভালোভাবে আঞ্জাম দেওয়া আমাদের জন্য সহজ হবে। তাদেরকে একটা কথাই বলবো যে তাদেরকে এটা জেনে রাখা দরকার যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমানের উপরে যে 5টা জিনিস বুনিয়াদ রেখেছেন, ভিত রেখে স্থাপন করেছেন, তার মধ্যে একটা হলো হজ। আল্লাহ যাকে অর্থ দিয়েছে, যাকে কাবা পর্যন্ত পৌঁছানোর শক্তি দিয়েছে, সে যেন অবশ্যই সেখানে পৌঁছায়। আর যদি হজ বিহীন সে যদি মারা যায় তাহলে কিয়ামতের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তো সেখান থেকে বাঁচার জন্য তাদেরকে বলবো যে আপনাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ ভালোবাসা বলে অর্থ দিয়েছে, তো আপনারা দয়া করে কাবার দিদার করে আসুন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত মুবারকের দিদার করে আসুন, তার দর্শন করে আসুন। আমার নাম হলো মুফতি আহসানুল্লাহ, বর্তমান আমি ময়রাপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক। আজকের মাদ্রাসা মিসবাউল উলুম ময়রাপুকুর, এখানে আমাদের যারা 2025 সালে হজ মোবারক পালন করে এলেন তাদের সংবর্ধনার জন্য কতকগুলো আমাদের সংবর্ধনা দেয়া হয়েছে এবং প্রায় 15 জন হাজী সাহেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। খুবই ভালো লাগলো। এইভাবে এই পরিবেশ যে যারা তৈরি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং এই সমস্ত আমলগুলোকে আগামী দিনের যাতে আমাদের হাজী সাহেব আরো বেশি বেশি মক্কা মদিনা সফর করতে পারেন, তাদের উদ্বুদ্ধের জন্য এগুলো খুব ভালো কাজ এবং আগামী দিনে আরো আমরা বেশি বেশি করে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ।
হয়ে গেছে, অনেকে চান না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা আর্থিক সামর্থ্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, যারা হজে যান না গাফিলতি করে, তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তম্বি করেছেন যে তারা ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু আসে যায় না। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে যে সংবাদ আমাদেরকে পৌঁছালেন, এর প্রতি খেয়াল রেখে আখিরাতে চিন্তা করে আমাদের প্রত্যেকের সামর্থ্য যারা দিয়েছেন, অপরিহার্য কর্তব্য মনে করে এই হজ পালন করা একান্ত কর্তব্য মনে করি আমি। এবছর হজ পালন করলেন, কেমন লাগলো? হজ পালন যে পৌঁছে আপনাদের অনুভূতিটা কেমন? হজ পালন এবছরের অসাধারণ, এবং ওখানকার আরবিয়ানদের যে ইস্তেকবাল, হাজি সাহেবদের সঙ্গে যে ব্যবহার, যে হৃদ্রতা, আমার তো মনে হয় এই রকম সারা পৃথিবীতে এত ভালো ইস্তেকবাল, এত সংবর্ধনা, এত সুসম্পর্ক সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। পরিবেশ ওখানকার ইসলামী পরিবেশ, এবং সমস্ত দিক দিয়ে মানুষ, নারী পুরুষ সবাই সুরক্ষিত। এক বিন্দু পরিমাণ যে একটা নারী কোনো জায়গায় অসুবিধার মধ্যে পড়বে, সেরকম আমরা কোনোদিন বিশাল প্রায় 40-45 দিনের সফরে কোনো একটা জায়গায় কোনো অভাব মনে করিনি। রাত দিন 24 ঘন্টা, রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, অবাধভাবে একা একজন মহিলা বিচরণ করতে পারে। এইরকম পরিবেশ, সুষ্ঠু পরিবেশ আমরা দেখে এসেছি। বাঁকুড়া জেলার বাসিন্দাদের জন্য বলবো যে ইসলামের উপরে যে 5টা স্তম্ভ, তার মধ্যে হজও একটা অন্যতম। এই হজ যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এই হজ পালনের মাধ্যমে ইসলামের ভিত্তিকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। আমার নাম সাইফুদ্দিন লস্কর, বাঁকুড়া জেলা, চাঁদগ্রাম। আমাদের বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের তত্ত্বাবধানে তথা ময়রাপুকুর মাদ্রাসা মিসবাহুল উলুমে আজকের 2025-এ যে সমস্ত হাজি সাহেবরা হজ করতে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে সংবর্ধনা বা দোয়ার মাহফিল অনুষ্ঠান হলো। তার সাথে সাথে বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের যে সমস্ত আমাদের কর্মী বা ইমাম সাহেবগণ আছেন, তাদেরকে নিয়ে আজকে একটা কর্মী সম্মেলন, এই অনুষ্ঠান আমাদের আজকে সম্পূর্ণ হলো। হঠাৎ করে বলতে, আমাদের যে হাজি সাহেবরা হজ করে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক দিদার করে এসেছেন, আপনার বাইতুল্লাহ তাওয়াফ করে এসেছেন, হজ করে এসেছেন। হাদিস পাকের মধ্য থেকে আমরা জানতে পারি যে তাদের দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। সেই জন্যই, সেই সূত্রেই সেই সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বক্রমে যে তিনাদের দোয়া আমাদের একান্ত প্রয়োজন, যাতে তিনাদের দোয়াতে আমরা সংগঠন সার্বিকভাবে সমাজমূলক কাজ আমরা করে যেতে পারি। সেই জন্য তাদের দোয়ার জন্যই আমরা বিশেষ করে এই সভায় আয়োজন করেছি। আমাদের জেলা থেকে মোট 15 জন হাজি সাহেব গিয়েছিলেন। আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছি। এবং গত যে হাজি পুরাতন কয়েকজন, তার মধ্য থেকেও অনেকজন উপস্থিত ছিলেন। আমরা পুরাতন হাজি সাহেব থেকেও যিনারা উপস্থিত ছিলেন, তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সংবর্ধনা জানিয়েছি। জি, 15 জনের মধ্য থেকে 2 জন হাজ্জান ছিলেন, তিনারা এসছেন। তিনাদের জন্য মহিলা মাদ্রাসায় বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে তিনারা আছেন এবং তিনাদেরকেও সংবর্ধনা জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, বিশেষ করে সমস্ত হাজিদের যে সাড়া ডাক, এবং তার সাথে সাথে এলাকার যে সমস্ত উলামা ইকরাম বা ইমাম সাহেব, বিশেষ করে সাধারণ মানুষ যারা এই সংগঠনকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ প্রত্যেকে সার্বিকভাবে সহযোগিতা দোয়া করেছেন এবং প্রত্যেকে উপস্থিত হয়েছেন এরকম সংবর্ধনা অনুষ্ঠান করে। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে। আগামী তো ইনশাআল্লাহ আপনাদের সার্বিক দোয়া বা সহযোগিতা থাকলে এরকম যে কোনো অনুষ্ঠান করতে আমাদের জন্য সহজ হবে, এবং আপনাদের দোয়া সামর্থ্যভাবে আমরা ইনশাআল্লাহ এইভাবে করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই সোনার মদিনা এবং মক্কা বাইতুল্লাহ, সেখানের যে অনুভূতি, হজের যে সমস্ত কার্যকলাপ বা যে ওই সমস্ত জায়গা যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ আছে, ইসলামের ইতিহাসের সাথে সংস্পর্শ আছে, ওই সমস্ত জায়গা সেখানে ঘুরে সেই ইসলামের পূর্বের ইতিহাসের কথা মনে পড়ে যায়। এক কথাই সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দেবেন, ওখানে গিয়ে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল এন্ড থিওরিতে তারা সেই অনুভূতি পাবেন। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, আল্লাহ তাবারাক তাআলা আপনাদের যেহেতু হজ ফরজ করেছেন,
আর হজ ফরজ হয় শক্তি সামর্থ্য অর্থের উপরে এবং শারীরিকের উপরে। শরীর যদি সুস্থ থাকে, তার সাহেবের নিসাব যদি হয়ে যায়, আমি তাদেরকে অবশ্যই বলবো, শুধু আমি কেন, তামাম পৃথিবীর ইমাম সাহেবরা মসজিদের মেহরাব থেকে এলান করে কোরআন হাদিসে নিরিখে যে আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রতি হজ ফরজ করেছেন, আপনারা হজে যান, নইলে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তিরস্কারের কথা আছে। যেভাবে একজন মুসলমান ঈমানওয়ালা কলমা পড়ার পরে নামাজ যতটা তার জন্য জরুরি, ঠিক হজটাও তার জন্য ততটাই জরুরি। অর্থশালী ব্যক্তিদের জন্য, যাদের প্রতি সাহেবে নিসাব আল্লাহ পাক হজ যাদের প্রতি ফরজ করেছেন। আজকের অনুষ্ঠানটা পাত্রসাহেব ব্লকের ময়রাপুকুর মাদ্রাসা মিসবাহুল উলুমের মসজিদে আজকের আপনার সাংগঠনিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত। সংগঠনের সার্বিক আমাদের সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, আমাদের উপদেষ্টা সাহেব থেকে নিয়ে নিচু কর্মীর সমস্ত প্রত্যেকটি কর্মী আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকেই লাব্বাইক দিয়ে সাড়া দিয়ে উপস্থিতি ছিলেন। তার সাথে সাথে আমন্ত্রিত হাজী সাহেব থেকে নিয়ে আমন্ত্রিত উলামা ইকরাম সবাই ছিলেন। আমার নাম মাওলানা আসাদুল হক। আমি বর্তমানে পেশায় ছাতনা মসজিদের ইমাম সাহেব। আমি এই সংগঠনের যুগ্ম সম্পাদক।